আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি ক্যাপশন দিয়েছি, জন্মদিন পালন। কেন এরকম একটি ক্যাপশন দিলাম? কারণ এই জন্মদিনকে ঘিরে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। তা হচ্ছে প্রচলিত কিছু কালচার আমরা নিজেদের নিজেদের মতো করে আমরা তৈরি করেছি, কিংবা হচ্ছে বিভিন্ন সংস্কৃতিকে আমরা ফলো করছি। কিন্তু আসলে জন্মদিন টা কেমন হওয়া উচিত সে আলোকে একটু কথা বলবো আমাদের দেশের পার্সপেক্টিভ নিয়ে, এবং কথা বলবো ফার্স্ট ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ নিয়ে। একই সাথে এখান থেকে হয়তো আমরা কিছু একটা পেতে পারি আমাদের নিজেদের কিংবা আমাদের সন্তানদের, ভাই বোনদের জন্মদিন নিয়ে যে বিষয়গুলো ঘটে থাকে সেটা কতটুকু ঠিক কিংবা ভুল। তবে হ্যাঁ, আজকে এই জন্মদিন এই বিষয়ে আলোচনা করার একটি প্রেক্ষাপট রয়েছে, তা হচ্ছে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে একটি জন্মদিন পালিত হয়েছে। তিনি হচ্ছেন আমাদের বিগত সরকার। তো সেখানে তার জন্মদিনটি একটু ভিন্ন রূপে পালিত হয়েছে, এবং সেটার পরে আমি আসলে ব্যক্তিগত ব্যস্ততার জন্য বিগত কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, লাইভে আসতে পারিনি, যার জন্য ওই বিষয় নিয়ে কথা নয়, মানে কথা বলতে পারিনি। তো যার কারণে একটু লেট করে হলে একটু তুলে ধরছি। প্রথমে আলোচনাটি সেরে নিতে চাই যে কেমন জন্মদিন আমরা পালন করা দেখলাম। আমরা দেখেছি বিগত 15 বছরে তার জন্মদিন কিংবা তাদের যে বিশেষ বিশেষ দিবসগুলো ছিল তা অন্য আলোকেই পালিত হয়েছে। কিন্তু এবছর 2024-এ যে জন্মদিন পালিত হয়েছে বিগত সরকারের, সেটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা বটে। আমরা কি দেখেছি? দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিংবা বিভিন্ন জায়গায়, এটা প্লিজ এটা কোনো রাজনৈতিক আলোচনা হিসেবে নিবেন না, কারণ হচ্ছে এটা থেকে আমরা একটা শিক্ষা নিতে চাই আমাদের নিজেদের জন্য। সে কারণেই একটু তুলে ধরা যে কেমন দেখলাম, এ থেকে কি শিখলাম এটা। তো সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তার ছবি টানিয়ে তারপরে কম্পিটিশন করা হয়েছে যে কে কতটা জুতো বা জুতা ছুঁড়ে মারতে পারে, এবং যে টার্গেটে মানে কত জোড়া জুতা দেওয়া হয়েছে সেগুলো যত বেশি পারবে তাকে পুরস্কৃত করা হবে, এরকম দেখেছি। এবং বিভিন্ন ওয়ালে যে তার ছবি রয়েছে সেখানে এরকম কম্পিটিশন কিন্তু চলেছে। তো এখানে এই কাজটি যারা করেছে তারা কতটুকু ঠিক করেছে ভুল করেছে সেই ব্যাখ্যায় আহ যেতে চাই না। এতটুকু বলতে চাই যে এমন কর্ম আমরা যেন না করি যেই কর্মের ফলস্বরূপ এভাবে জুতা মেরে মেরে জন্মদিনকে সেলিব্রেট করা হয়। এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা। আমরা অনেকেই শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা নয়, অর্থনৈতিক ক্ষমতায় কিংবা অন্যান্য যে কোনো ক্ষমতা পেলে আমরা তখন লাগামহীন হয়ে পড়ি এবং তখন যা খুশি তাই করি। আর সেটির ফল কিন্তু আমরা দেখলাম। তো বেঁচে থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, তারপরে যদি কিছু এমন ঘটে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। সে মারা গিয়েছে, সে দেখেনি। কিন্তু বেঁচে থাকা অবস্থায় এরকম জন্মদিন পালন করা, যার যা করেছে মানুষ তার উপরে ক্ষোভ রাগ এর বহিঃপ্রকাশ ছিল, এটি অন্য কিছু কিন্তু নয়। তো এটি আমাদেরকে শিখতে হবে যে জীবনের ছোট্ট জার্নিতে আমরা এমন কোনো কর্ম যাতে না করি যে মানুষের এত এত ঘৃণা, এত এত অপমান, অসম্মান এটাকে আমাদের বেঁচে থাকা অবস্থায় দেখতে হয়। আমরা জানি যে বর্তমানে কাবা শরীফের পাশে যে কি আছে, হাম্মাম বলে আরবিতে, আমি যদি ভুল না করে থাকি। তো সেখানে হাম্মামই তো না? আচ্ছা, আমার ভুল হতে পারে, কারণ আমি এই ওয়ার্ড গুলোর সাথে খুব পরিচিত না। তো সেখানে কি হয়েছে যে আবু জেহেলের বাড়িকে কিন্তু ও টয়লেট বানানো হয়েছে। এটা কি মানে তার কর্মের একটা ফল, এবং পৃথিবী যতদিন আছে ততদিন কিন্তু এভাবেই চলবে। অথচ ক্ষমতার দাপট একটা সময় কিন্তু তার কম ছিল না। বিগত জন্মদিন পালন থেকে আমরা এটা শিখলাম যে আমাদের ক্ষমতা আল্লাহ যাই দিক, অর্থ সম্পদ যাই দিক, যেটাই হোক না কেন, আমরা যেন আমাদের আমাদের যে লিমিটেশন, সে লিমিটেশনটা যাতে আমরা ঠিক রাখি। আদারওয়াইজ ক্ষমতা সবসময় অনুপরমাণের মতো, এটা বদলাবে। ক্ষমতা একসময় চলে যাবে, অর্থের অহংকার হলে চলে যাবে, তখন কিন্তু এরকম পরিণতি আমরা দেখব। এবার আসা যাক যে জন্মদিন আমরা যে পালন করি সেটা হালাল হারাম যৌক্তিক অযৌক্তিক এ নিয়ে বিতর্ক আছে। হালাল হারামের বিতর্কে আছে। আমি যদি এখন ইসলামিক আলোকে কথা বলতে চাই তাহলে এটা নিয়ে আবার আমাকে বলবেন আপনি তো মুখ খুলে কথা বলতেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে, আপনি আবার ধর্মের কথা কেন বলেন? সেই জন্য আমি একটু ডিপ্লোমেটিক ওয়েতে এই বিষয়টা ব্যাখ্যা করতে চাই
যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনকে ঘিরে কি করেছেন, তিনি কিন্তু রোজা রাখতেন, তাই না? রোজা রেখে যে একটা কৃতজ্ঞতা আদায়, শুকরিয়া আদায় করার একটা ব্যাপার, ইভেন এই প্র্যাকটিসটা যারা ধর্মপ্রাণ অরিজিনালি যারা নবীর সুন্নাহ ফলো করে তারা কিন্তু করে থাকে। রোজা রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে একটা জীবন দান করেছো বা পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো, এই এই যে ব্যাপারগুলো। তো সেখানে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে একটি মুসলিম কান্ট্রি, আমরা কি সেরকম জন্মদিন পালন করে থাকি? মোটেই না। বরং আমরা কি করে থাকি, পশ্চিমা কালচার যেটি সেটি আমরা ফলো করে থাকি। কেক কাটি, মোমবাতি জ্বালাই, ফু দিয়ে নিভাই, আত্মীয় স্বজন দাওয়াত করি, ফ্রেন্ডসদের দাওয়াত করি, তখন হচ্ছে তারা আসে, আসার পরে ফু দিয়ে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে আমরা জন্মদিন পালন করি, যা একেবারেই আমাদের ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, এখন প্রথমত হচ্ছে এই দিবস পালন করা নিয়ে কিন্তু হালাল হারামের একটা ব্যাপার রয়েছে, সেটা আমরা জানি। তো সেখানে তারপরে আমরা যদি এই দিনটিকে কেউ একটু সেলিব্রেট করতে চাই বা অন্যভাবে আদায় করতে চাই, তাহলে আমরা কিন্তু অনেকগুলো ভালো কাজের মধ্য দিয়ে আমরা সেটা করতে পারি। কিন্তু ভালো কাজগুলো কি হতে পারে, যেমন ধরুন যে আমরা বিভিন্ন এতিমদের খাওয়াতে পারি, কিছু দান সাদগা করতে পারি, কিংবা দিন এই দিনটিকে যে ওই দিনটিতেই হতে হবে সেটা না, কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখাটা তো সুন্নাত, আমরা সেটা করতে পারি। তারপরে এরকম কিছু ইসলামিক ধারার যে কার্যক্রম সেটা আমরা করতে পারি। কিন্তু আমরা সেটা না করে আমরা যখন মোমবাতি জ্বালিয়ে ফ্রেন্ডসদের দাওয়াত করে, এবং এখন এমন একটা কালচার হয়ে গিয়েছে আমার, যে জন্মদিনটা যদি আমরা পালন না করি প্রেস্টিজেই থাকে না। বাচ্চারা জন্ম নিয়েই প্রথম 1 বছর থেকেই দেখে তার জন্মদিন পালন, 2 বছর 3 বছর 5 বছর যখন থেকে বুঝে ওঠে যে তার জন্মদিনে কেক কাটতে হবে, তখন এটা তাদের একটি বায়না হয়ে যায়, দাবি হয়ে যায়। এবং যত বেশি একটু বড় হতে থাকে, স্পেশালি টিনেজার এজ পর্যন্ত, তখন তাদের এই ডিমান্ড ফুলফিল না করতে পারলেও কিন্তু অনেক বাবা মাকে অসহায় অবস্থায় পড়ে যেতে হয়। এবং সেখানে দেখা যায় এই যে জন্মদিন পালনকে ঘিরে, আমরা মধ্যবিত্ত, আমরা ধনী কোনো দেশ না, সেক্ষেত্রে পরিবারের বাবা মারা যাদের সামর্থ্য আছে তাদের তো অসুবিধা হয় না, মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই আমরা বেশি, তখন আমরা বাচ্চাদের ওই পাশের প্রতিবেশীর কিংবা আমার বাচ্চার ফ্রেন্ডসদের এই সেলিব্রেশন দেখে আমাদের বাচ্চাগুলো কিন্তু ওইভাবে ইন্সপায়ার্ড হয়, এবং সেখান থেকে তারাও এসে দাবি করে যে হ্যাঁ জন্মদিনটা, আমার জন্মদিন কেন পালন করবা না, এই বিষয়। তো তাতে করে অসহায় হয়ে পড়ে দুটো, মানে অনেকগুলো মানুষ। এক হচ্ছে যে বাচ্চাটির জন্মদিন পালন করা হয়, ওই বাবা মার ক্যাপাসিটি রয়েছে কিনা তার বন্ধু বান্ধব রিলেটিভদের আপনি ইনভাইট করে খাওয়ানোর, সে ব্যাপারে কিন্তু বাচ্চারা বুঝবে না, ভেরি ন্যাচারাল, কারণ বাচ্চাদের তো ওই ক্যালকুলেশনটা নেই যে আমার বাবা কিংবা মায়ের আদৌ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি রয়েছে কিনা, তারা দাবি করছে তাদের কেক কাটতে হবে। এবার এইভাবে কিন্তু তারা একটা সমস্যার মধ্যে পড়ে যায় যদি তাদের প্রপার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি যদি না থাকে। অপরদিকে যাদের ইনভাইট করে, সেইখানে ওই যাদের ইনভাইট করে তারাও আর এক ধরনের বিড়ম্বনায় পড়ে যায়। তা কিরকম, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব কিংবা নেইবার্স, তাদের যেটা হয় যে ইনভাইট করলে সেখানে যেতে হয়, যাওয়াটা সৌজন্যতা, যদি না যাওয়া হয় তখন আবার সেটা নিয়ে হয় মনোমালিন্য, নিরুপায় হয়ে যেতে হয়। যখন আবার যায় তখন আবার খালি হাতে যাওয়া যায় না, তখন কি করতে হয়, গিফট কিনে নিয়ে যেতে হয়। আর যখন গিফট নিতে হয় তখন দেখা যায়, আপনি ভেরি সিম্পলি ক্যালকুলেশন করেন, আপনি যেখানে বসবাস করছেন আপনার পরিচিত সার্কেলের যদি 12টা ফ্যামিলি থাকে, রিলেটিভ আর নেইবার্স, অফিস কলিগ এরকম মিলে, তাহলে আপনাকে কি করতে হচ্ছে, যে প্রতি মাসে যদি একজনের বাচ্চার মানে একটি জন্মদিনে অ্যাটেন্ড করতে হয়, তাহলে আপনাকে দেখুন বছরে প্রতি মাসে অ্যাটলিস্ট একটি জন্মদিনে আপনাকে যোগ দিতে হচ্ছে। এই যে জন্মদিনে যোগ দিতে, তার মানে প্রতি মাসে আপনাকে একটি বাজেট রাখতে হচ্ছে জন্মদিনে গিফট কেনার জন্য। এই যে এখানে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত, আমাদের যারা লিমিটেড ইনকাম, আমরা তখন কি করি, এই জায়গাটায় ভীষণ রকম কিন্তু চাপে পড়ে যায়, কারণ আমাদের একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে আমাদের মাস পার করতে হয়, বছর পার করতে হয়। সো এখানে এই সেলিব্রেশনের না আছে কোনো সওয়াবের ফায়দা, মানে কোনো সওয়াব তো হয়ই না, উল্টো এই ধরনের সেলিব্রেশনে যেমন ভাবে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় পরিবারগুলো,
সমাজের আমাদের রিলেটিভ, নেইবার্স এন্ড ফ্রেন্ড সার্কেল একইভাবে পাপী হচ্ছি, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আবার না গেলে সম্পর্ক নষ্ট হচ্ছে, নানান রকম অসুবিধা কিন্তু এই জন্মদিনকে ঘিরেই হয়ে থাকে। এটা হয়। তারপরে দেখেন আমরা যেটা করে থাকি, আমরা এবার আসি একটু গিফটের পালায়। আমরা এই জন্মদিনকে ঘিরে যে গিফট গুলো দিয়ে থাকি নর্মালি, যেহেতু স্পেশালি দেখা যায় বেশিরভাগ ম্যারেজ ডে, মানে বিবাহ বার্ষিকী নিয়ে কথা বলছি না, এটা অন্য আরেকদিন কথা হবে, আজকে শুধু জন্মদিন নিয়ে কথা হচ্ছে। এই জন্মদিনকে ঘিরে আমরা ইন জেনারেল কি করি, বেশিরভাগ দেখা যায় যে শিশু, মানে ছোট বাচ্চা থেকে টিনেজার পর্যন্ত 18-20 এ পর্যন্তই হচ্ছে কি আমাদের জন্মদিনগুলো একটু হাইলি সেলিব্রেট করা হয় ক্যাপাসিটি ওয়াইজ। তো সেখানে আমরা বাচ্চাদেরকে কি গিফট দিয়ে থাকি? খেলনা, বিভিন্ন রকম টয় লাইক দ্যাট, একটু আবার ছেলে বাচ্চা হলে একটু গাড়ি, এই মানে যত টাইপের খেলনা আইটেম রয়েছে সেগুলো কিন্তু আমাদের কালচার, আমরা এই গিফট গুলো দিয়ে থাকি। অপরদিকে আম, হচ্ছে সেই এগুলো ঠিক কতটা ওই ফ্যামিলির কাজে আসে, কতটা ওই বাচ্চাটার কাজে আসে, বা একটু বড় স্কুল গোয়িং যদি ধরি, যে সেই বাচ্চাগুলোর যে বিভিন্ন ধরনের গিফট হয় কিংবা পোশাক আশাক, এই ব্যাপারগুলো, তো এগুলো ঠিক কতটা কাজে আসে? আসলে কিন্তু খুব একটা কাজে আসে না। এই গিফটের যে মানে আমাদের প্রচলন বা ট্র্যাডিশন, এখানেও কিন্তু আমাদের, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে একটা গলদ রয়েছে, যে এমন কিছু গিফট দেওয়া উচিত যেটা যাদেরকে দিচ্ছি তাদের যেন কাজে আসে, তাদের জন্য জীবনের বেসিক প্রয়োজনে কাজে আসে। যদি সেটা না হয় তাহলে আলটিমেটলি দেখুন, আমাদের মৌলিক প্রয়োজন ঠিক থাকলে বাকিগুলো আমাদের তখন প্রয়োজন হয়। বাট অনেকেই আছি আমরা, আমাদের মৌলিকটাই ঠিক নেই, সেখানে আমরা অন্যান্য, সে আমার ঘরে আমার বাচ্চার বায়নার কারণে আমাকে জন্মদিন সেলিব্রেট করতে হলো, বাট এই সেলিব্রেশন করতে গিয়ে প্রথমে কিন্তু আমি ব্যাখ্যা করে নিয়েছি সেলিব্রেশন ঠিক নয়, অন্যান্য ইসলামিক অনেক পন্থা আছে সেগুলো বলে গিয়েছি। তারপরেও যদি যেহেতু আমাদের কালচার অলরেডি হয়ে গিয়েছে, সুতরাং করতে হয়, সেক্ষেত্রে এমনিতেই তো সেখানে দেখা যায় একটা খরচ হয়ে যায়, তার হয়তো মাসের খরচের বাজেট থেকে কিছু অংশ কমে গেল, তো সেখানে আবার এই খেলনাপাতি কিংবা কাপড় চোপড় দিয়ে কতটুকুই বা তাদের উপকার হয়। কেন এইভাবে কথাটা বললাম, যে প্রথমত আমরা যদি এইভাবে জন্মদিন সেলিব্রেশনকে আমরা একটু বয়কট করা শিখি, আমরা যদি দাওয়াত দেয়া শিখি, বোঝাতে সক্ষম হই যে নো, ইটস নট অ্যালাউ আওয়ার ইসলাম, তো সেক্ষেত্রে আমাদের এই কালচারটা ধীরে ধীরে কিন্তু বিলীন হয়ে যাবে। কারণ আমাদের, যদি আগের জেনারেশন বলি, আমাদের বাবা মা বা তার আমার দাদা দাদু, ওই জেনারেশন কি এভাবে জন্মদিন সেলিব্রেশন ছিল? ছিল না কিন্তু। তাই বলি কি তাদের খুব ক্ষতি হয়েছে? বরং তারা কিন্তু ভালোই ছিল আমাদের থেকে। আমরা আধুনিকতার নামে এমন এমন কিছু মানে বিষয়কে বাস্তবায়ন করি, যেগুলো আমাদের আলটিমেটলি আমাদের দিন শেষে কি হয়, যে ক্ষতির কারণ বা একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এরপরেও যদি একটু আমরা যে কালচারটা ফলো করছি, পশ্চিমা কালচার, যে জন্মদিনকে সেলিব্রেট করতে হয় এভাবে, আমরা সেই কালচারের কি পুরোটা ফলো করছি? করছি না। কারণ কি জানেন, জন্মদিন মোমবাতি জ্বালিয়ে কেক কেটে সেলিব্রেট করতে হয়, এটা পশ্চিমাদের কাছ থেকে আমরা শিখেছি। বাট আমরা কি খেয়াল করেছি যে ফার্স্ট ওয়ার্ল্ডে এই জন্মদিনকে ঘিরে তারা গিফট গুলো কি দেয়? আমরা কিন্তু সেটা মনে হয় না অনেকে স্টাডি করেছি। কারণ তাদেরটা একটু তুলে ধরছি, তাদের কালচার হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ডে সেই বয়স 1 থেকে, মানে 1 বছর বয়স থেকে যতগুলো জন্মদিন হবে, রিলেটিভ ফ্রেন্ডস বা যারাই অ্যাটেন্ড করে পার্টিতে, তারা নগদ অর্থ দেওয়ার চেষ্টা করে, নগদ অর্থ। এবং সেখানে 18 বছর হতে হতে তাদের এই অর্থটা প্রতি বছরে একটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়। যখন তারা একটা মোটামুটি একটু ম্যাচুরিটি আসে, তখন কিন্তু তাদেরকে ওই অর্থটাই তার প্যারেন্টসরা দিয়ে দেয়, এটা তোমার সম্পদ, তোমার অর্থ, তুমি এটা নিয়ে এবার প্রোডাক্টিভ কিছু করো। প্রোডাক্টিভ মিনস তুমি এখন বিজনেস করতে পারো, তুমি এখন যে কোনো কিছু করতে পারো। তার মানে এটাতে কি হচ্ছে, তার কিন্তু ওই ছেলেটি বা ওই বাচ্চাগুলোর, ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলি, তাদের কিন্তু যখন তারা এডুকেশনের একটা পর্যায়ে বা বয়সের একটা পর্যায়ে তারা শুরু করে নিজের লাইফ নিয়ে কিছু করার, তখন তাদের পুঁজির সংকটটা কিন্তু হয় না।
তখন তাদের ওই যে এতদিনের জন্মদিন সেলিব্রেশনের তাদের এই একটু একটু করে জমানো অর্থটাই একটা পুঁজিতে রূপ নেয় এবং সেটা নিয়ে কিন্তু তারা কাজ শুরু করে। এখন আমরা হয়েছে কি, পশ্চিমাদের অনেক কিছু ফলো করি বাট প্রপারলি করি না। ইটস এ গুড সাইন যে একটা ছেলে বা একটা মেয়ে এই পর্যায়ে যাওয়ার পরে তার হাতে যখন একটা মূলধন দিয়ে দেওয়া হচ্ছে, এটা প্যারেন্টসদের উপরে চাপ আসছে না, বরং তার জন্য কিছু করার জন্য কিন্তু সেটা একটা ভালো সহায়ক ভূমিকা পালন করছে। আমাদের দেশে কিন্তু এই প্র্যাকটিস না নেই। এই প্র্যাকটিসটা থাকলে কিন্তু আজকে দেখুন আমাদের বেকারত্বের সংখ্যা, আমাদের দেশের কি আছে। আমরা আসলে এমন একটা জাতি, এমন একটা দেশ যে আমাদের সব জায়গায় হচ্ছে অসুস্থতা। অসুস্থতা এই জন্য আমি বলি যে আমাদের প্যারেন্টসরাও এমন যে তারা পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বাচ্চাদেরকে কিছু করতে দেয় না, না না খুবই লুলুপুলু করে হচ্ছে লুতুপুতু করে বাচ্চাদেরকে বড় করে। এবং কি হয় যে একটা স্টুডেন্ট যদি অনার্স মাস্টার্স শেষ করে তাতে দেখেন আপনি 20, 22, 22, 25 বছর লেগে যায় কারো কারো ক্ষেত্রে। তো সেখানে আমি যদি নর্মালিও ধরি একটা স্টেজ পর্যন্ত যেতে যেতে 18, 20, 22 পর্যন্ত, 25 বছর পর্যন্ত যদি যায় বা 22 পর্যন্ত যদি যায়, তখন বাবা মার একটা সুর থাকে, তোমার জন্য অনেক করেছি, পড়াশোনা করিয়েছি, এত এত কষ্ট করেছি, তোমার জন্য যা প্রয়োজন তাই করেছি অ্যাজ এ প্যারেন্টস, এবার তুমি তোমারটা করে খাও। কিন্তু এই যে বিগত 18, 20, 22 বছরে এই বাচ্চাটিকে প্র্যাকটিক্যালি কোনো কিছু কিন্তু শেখানো হয়নি। বরং পারলে অনেক আমি দেখেছি কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং বাবা মানে ছেলে পুলে, তাদের মুখেও অনেক বাবা মা আছে এখনো খাবার তুলে দেয়, তারা বোঝায় যে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটা একটা সময় যে অভিশাপে রূপ নেয়, সেটা আমরা অনেক প্যারেন্টসরাই এই জায়গাটা উদাসীন। কারণ কি, আমরা যখন সে অ্যাডাল্ট হয়ে যায় তাকে যখন আমরা ছেড়ে দিই, তাকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে পরিচয় করি না। যখন করি না তখন হঠাৎ করে তার পড়াশোনা শেষ হওয়া কিংবা মাঝামাঝি পর্যায়ে যখন আমরা ছেড়ে দিই, তখন তার পৃথিবীকে জানতে বুঝতে বাস্তবতার সাথে লড়াই করার যে দক্ষতাটা, সে জায়গাটায় সে কিন্তু একেবারে শূন্য থাকে। তখন তার খুবই খারাপ একটা পরিস্থিতি হয়। আর যার কারণে তাকে স্কিল এডুকেশন নেওয়া, আই মিন সার্টিফিকেট অর্জন করা, বয়সের সংখ্যা গিয়ে 20, 22-এ দাঁড়ানো, আর বাস্তবিক জীবনের অভিজ্ঞতা অর্জন করা, ইটস নট ইকুয়াল, ইটস ভেরি ভেরি সো সো ফার। অনেক ডিফারেন্স আছে, আমরা জানি এটা। আমাদের পুঁথিগত বিদ্যা বাস্তবিক জীবনে কতটুকু কাজে লাগে, যারা আমরা এখন বড় হয়েছি আমরা কিন্তু সেটা বুঝতে পারি। সো সেই সব জায়গা থেকে অনেকগুলো কথা বলার আছে এখানে, যে আমাদের অভিভাবকদেরও দোষ রয়েছে, আমাদের বাচ্চাদের তো দোষ আছেই। তো এটা বাচ্চাদেরকে আমরা যা শিখাবো তাই শিখবে, যেভাবে আমরা বড় করব সেভাবেই তারা বড় হবে। আর আমরা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, ধর্মপরায়ণ হবে, নৈতিক শিক্ষায় শিক্ষা দিই, নৈতিকতা বোধ সম্পন্ন হবে। যদি ইউ হানি সিং টাইপ শিক্ষা দিই, তারা ওইটাই হবে। এটা তো ডিপেন্ড করে অনেকটাই আমাদের উপর। আর যে কারণে আমরা আমাদের জাপানের কালচারের উপরে খেয়াল করি, জাপানের একটা বাচ্চা একটি ব্যাগ ব্যবহার করতে হয় 1 থেকে 6 বছর পর্যন্ত, বোধহয় 6 বছর না 11 বছর, আমি ওই দিন পড়াশোনা করছিলাম এ বিষয়ে। একটা ব্যাগকেই তাকে 6 কিংবা 12 মানে 6 বছরের মতো মিনিমাম তাদের ব্যবহার করতে হয়। আমার একটু ভুল হতে পারে এই সময়সীমাটা, মানে দীর্ঘ সময় ব্যবহার করতে হয়। একটা বাচ্চাকে একটা স্কুল ব্যাগ দেওয়া হয়, এই যে ব্যাগটা দিয়ে দেওয়া হয়, কেন তাদেরকে এত লং টাইম ব্যবহার করতে হয়? কারণ ওই বাচ্চাটিকে ছোট অবস্থাতেই শেখানো হয় এটা তোমার, এটাকে তুমি যত্নে রাখবা, এটাকে তুমি যত্নে রেখে রেখে তোমাকে এতদিন ব্যবহার করতে হবে। তার মানে এই বাচ্চাটির ভেতরে ছোট কাল থেকে, ছোট বয়স থেকে একটি বীজ বপন করে দেয়া হয়, নিজের যা কিছু সেটাকে রক্ষণাবেক্ষণ করা, যত্ন করা, সেটার দায়িত্ব নেয়া, এই যে লার্নিং গুলো দেয়া হয়। সো এইগুলো যদি আমরা আসলে, কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, আমাদের অনেক অনেক গলদের জায়গা রয়েছে। তো যাই হোক, যেখানে ছিলাম আমরা জন্মদিন নিয়ে আজকে আলোচনা করছিলাম, সেখানে যে আমরা যদি ওয়েস্টার্ন কালচার ফলো করি, তাদের পুরোটাই মানে এইসব বিষয়ে না করে অর্ধেক অর্ধেক করা উচিত না। শুধু কেক কাটার, মোমবাতিকে ফু দিয়ে নেভানো এটা না, তারা যে বার্থডেতে গিফট কি দিল, তারা তাদের বাচ্চাদেরকে কিভাবে ভেরি আর্লি এজে তাদের কর্মমুখী করে তুলে, সেই ব্যাপারে আমাদের শিখতে হবে, মানবিকতা বোধ শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। আর আমার প্রশ্ন হচ্ছে, আমরা কেন বা তাদেরকে ফলো করতে যাব? কারণ আমাদের নেতা, আমাদের জীবন দর্শন, আমাদের দিক নির্দেশনা, আমাদের জীবন বিধান সবকিছু দেয়া রয়েছে আমাদের কোরআনের মধ্যে। তাহলে আমরা কেন অন্যদেরটা ধার করতে যাব? যদি আমরা কোরআনিক শিক্ষাটাকে
সঠিকভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো কালচারকে ধারণ করার প্রয়োজন নেই। কারণ আমাদের পবিত্র আল কুরআন একটি মানুষের, একটি জাতির জন্য, পুরো পৃথিবীর জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই পূর্ণাঙ্গ জীবন বিধানের বাইরে আমরা যে কালচারটাকে আমাদের সাথে অ্যাড করতে গিয়েছি, যেটাই আমরা প্র্যাকটিস করেছি না কেন বা এস্টাবলিশ করার ট্রাই করেছি, আমরা সেখানেই একটা সময় পরে গিয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। সো এইটা আমাদের ভুল। তো এখানেই তো শেষ করব আজকের আলোচনা। আজকের আলোচনার মূল কথা হচ্ছে যে প্রথমত কিছুদিন আগে আমাদের বিগত সরকারের জন্মদিন পালন যেটা দেখলাম, আমরা এমন জন্মদিন যাতে পালন, মানে এমন জন্ম নিয়ে কর্ম যাতে না করি যাতে এভাবে করে আমাদের জন্মদিন অন্য কেউ পালন করে, প্রথমত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, জন্মদিনে সেলিব্রেশন বলতে অবশ্যই আমাদের মেইন যেটা প্রয়োজন তা হচ্ছে সুন্নাহ, নবীর সুন্নাহ রোজা রাখা। আমরা এর পাশাপাশি আমরা কিছু সদগা টাইপ কিছু কাজ করতে পারি, গরিব দুঃখীদের খাওয়াতে পারি, এতিমখানায় গিয়ে তাদের সাথে সময় কাটাতে পারি। আমি আমার বিগত সময় বোধে আমি জন্মদিন সেলিব্রেশন আমি আমার নিজেরটা আমি দেখিয়েছিলাম। ইসলামে এটার বিতর্ক রয়েছে যে জন্মদিন পালন করাই হারাম, সেখানে হারাম হালাল নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আমরা সবাই সবার জায়গা থেকে জানি। তারপরেও কেউ আমরা স্পেশালি করতে চাইলে এভাবে করতে পারি। আর হচ্ছে পশ্চিমা কালচারে তারা জন্মদিন সেলিব্রেশন করেন, সেখানে তারা গিফট হিসেবে অর্থ গিফট করেন এবং সেটাকে জমিয়ে একটা সময় পরে ওই বাচ্চাটিকে যখন সে কর্মক্ষম হয় তাকে একটা মূলধন হিসেবে দিয়ে দেওয়া হয়, যাতে করে সেইটা দিয়ে কিছু একটা শুরু করতে পারে। যে চিত্রটা আমাদের দেশে নেই, বরং আমাদের দেশের ছেলেমেয়েরা এই মূলধনের অভাবে উদ্যোক্তা হওয়ার মতো অনেক মেধাবী সন্তান আমাদের সমাজে রয়েছে, বাট তাদের মিনিমাম যে মূলধনটুকু না পারে তখন ফ্যামিলি না তখন যোগান দেয়, না দেয় দেশের সরকার, না সে নিজে ক্যাপাবল থাকে। যার কারণে আজকে বেকারত্বের সংখ্যাটা এত বেশি বেড়ে গিয়েছে, এখন পাহাড় সমান একটা বোঝা, রীতিমতো একটা অভিশাপের জায়গা আমাদের জাতির জন্য, দেশের জন্য। কিন্তু একতরফাভাবে আমরা কি করে থাকি, সরকারকেই দায়ী দিয়ে থাকি, মানে সরকারকেই দায়ী করে থাকি। আমরা আমাদের দোষ কাঁধে নিতে চাই না, আমরা নিজেদের দোষ খুঁজিয়েই না, আমরা কাঁধে নিব কি করে? হ্যাঁ, তো ভুল কিন্তু আমাদের সবারই রয়েছে। তো আজকে এই প্রাসঙ্গিক আলোচনা এটাই ছিল, আমরা যেন আমাদের ইসলাম নিদর্শিত পথে আমরা চলতে পারি। আর ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার রহমতের চাদরে আমাদেরকে হেফাজতে রাখেন, তার বরকতের চাদরে যেন আমাদেরকে মুড়িয়ে রাখেন, তার দয়ার চাদরে যেন আমাদেরকে জড়িয়ে রাখেন। অন্যথায় এই ঘুণে ধরার সময়ে আমরা বড্ড বেশি অসহায়। তো আল্লাহ যেন আমাদের সবাইকে তার হেফাজতে রাখেন, এই কামনা করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।